নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, মাত্র 6 বছরেই বৃত্তটা সম্পূর্ণ হলো। 2020 সালের 17ই ডিসেম্বর তৃণমূল ছাড়েন শুভেন্দু অধিকারী। 9ই মে 2026-এ সেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তাই বলাই যায়, মাত্র 6 বছরেই তিনি তৃণমূল বিরোধিতার বৃত্তটা সম্পূর্ণ করে ফেললেন। শুভেন্দু মমতাকে উচ্ছেদে সফল হলেন, তার অনেক কারণ আছে। কেন্দ্রীয় সরকারের বিপুল সাহায্য, কেন্দ্রীয় সংস্থার সাহায্য, সেসব যেমন ছিল, তেমনই ছিল তার নিজস্ব উদ্যোগ এবং গোটা রাজ্য চষে ফেলা। আসলে শুভেন্দুকে মমতা নিজের বিরুদ্ধে আঘাত হানার বহু অস্ত্র অনেক আগেই দিয়ে রেখেছিলেন। সেটা তখন তিনি বুঝতে পারেননি। তৃণমূলের পুরসভার চেয়ারম্যান থেকে মন্ত্রী, এমপি, অসংখ্য কমিটির চেয়ারম্যান, এমনকি দলের বিভিন্ন জেলার পর্যবেক্ষক কী না করেছিলেন শুভেন্দুকে। সেই সুবাদে শুভেন্দু সারা রাজ্যে নিজের একটা পরিচয় এবং সমান্তরাল সংগঠন তৈরি করে ফেলেছিলেন। হয়তো অনেকেরই মনে থাকবে, দলের সঙ্গে যখন তার বিরোধ চলছে, সেই সময়ই বিভিন্ন জায়গায় পোস্টার পড়তে শুরু করেছিল দাদার অনুগামী। তৃণমূলে থেকেও বহু সাধারণ কর্মী সমর্থক সেই সময় শুভেন্দুর প্রতি তাঁদের সমর্থন আড়াল থেকে জানাতে থাকেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে কোনো রকম সাংগঠনিক অভিজ্ঞতা ছাড়াই দলে ছড়ি ঘোরাতে শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব কিছু হারিয়ে আজ হয়তো নিজের মনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করবেন, সেদিন যদি তার আদরের ভাইপোকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারতেন, তাহলে হয়তো আজকে তাকে এই দিনটা দেখতে হতো না। কোনো সন্দেহ নেই, দলে অভিষেকের খবরদারি বহু প্রবীণ নেতাই মানতে পারছিলেন না। 2021-এর আগে তাই দলে বড়সড় ভাঙন তৈরি হয়। 21-এর বিধানসভা নির্বাচন মমতা নিজের পরিশ্রম এবং দলে তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণের মাধ্যমে ভোটের বৈতরণী পার করে দেন। কিন্তু ভেতরে ভেতরে দল ভাঙতে থাকে, আপাদমস্তক দুর্নীতিতে ডুবতে থাকে। যে দুর্নীতিতে বাঁধ দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়েরও ছিল না। সেই সঙ্গে নিচুতলার কর্মীদের, সেটা পঞ্চায়েত থেকে পুরসভা, সমস্ত পর্যায়ে বিপুল দুর্নীতি এবং সাধারণ মানুষের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার মানুষের বিরক্তির শেষ পর্যায়ে পৌঁছেছিল। এর পাশাপাশি ছিল কেন্দ্রীয় সরকারের সব রকমের অসহযোগিতা, রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি, সেসব তো ছিলই। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তার চূড়ান্ত রূপ রাজ্যের মানুষ দেখতে পেল এসআইআরের মাধ্যমে। এই এসআইআরের মাধ্যমে বলাই যায় তৃণমূল সরকারের কফিনে শেষ পেরেকটা পোঁতা হয়ে যায়। তার সঙ্গে দীর্ঘদিনের চেষ্টার ফলে বিজেপি হিন্দু ভোট সংহত করা এবং মমতার মুসলিম ভোট ব্যাংকে থাবা বসানোর উদ্যোগ সফল হয়। এই দুই ধাক্কা মমতা সামলাতে পারেননি। আর এইসবের মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের বরাবরের অভিযোগ যে তাদের কোনো বাঙালি মুখ না থাকার ইস্যুকে নস্যাৎ করতে লাগাতার শুভেন্দুকে সামনে এগিয়ে দেয়। বলাই বাহুল্য, শুভেন্দু সেই সুযোগ পূর্ণ মাত্রায় কাজে লাগিয়েছেন, যার ফলে আজ 9ই মে 2026 ব্রিগেডে রবীন্দ্রনাথের জন্মদিনে তিনি বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। সবশেষে একটা কথাই বলা যায়, ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। আর আজ 15 বছরের তৃণমূল জামানার পতনের অন্যতম কারণ বলতে গেলে অবশ্যই বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো নীতি। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।